সবাইকে শুভেচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন। এটি হলো ওই যে ভোলার হাকিমউদ্দিন লঞ্চ ঘাট BIWT এর। এখানে আমরা আমাদের লঞ্চ ভিড়লো এবং ভিড়ার পরে এখন বলছে যে প্রায় 1 ঘন্টা সোয়া ঘন্টা এখানে থাকবে। তো এখন 1 ঘন্টা সোয়া ঘন্টা আমরা এখানে লঞ্চের ভিতরে বসে থেকে কি করব, তাই যে এখানে জায়গাটা অনেক সুন্দর, যেহেতু আমরা ঘুরতে আসছি ফলে এই ঘোরার পার্ট বানিয়ে ফেলি আমরাই। চলেন আমরা সামনের দিকে হাঁটি। যে এখানে কিন্তু সুন্দর যে নদী রক্ষার যে বাঁধ, সেই বাঁধের মধ্যে যেই সিমেন্টের ব্লক করা এবং এই বাঁধও কিন্তু বেশ শক্তপোক্ত বাঁধ। এখানে গভীরতা অনেক নদীর এবং এই বিকালবেলা বাঁধে যে মানুষজন ঘুরতে আসেন সেটি দেখা যাচ্ছে যে অনেক মানুষজন আসেন। এখানে অনেকটা লম্বা জায়গা, একেবারে আনব্রোকেন। এখানে নতুন মানে চ্যানেল নাই, আনব্রোকেন বিরাট একটা জায়গা অংশ এবং এই নদীর ধারে অনেকটা সি বিচের মতো ফিল পাবেন আপনি। তো ঘাটের মধ্যে এসে আসলে সন্ধ্যাবেলায় ভালোই লাগছে। তো আমরা 1 ঘন্টা আর কি, অনেক সময়। তো এই যে আমাদের যাত্রাপথের লঞ্চ, আমাদের আরো সহযাত্রী আছেন। কি অবস্থা? নতুন একটি ঘাটে আসলাম, যাচ্ছিলাম, নেমে আসলাম। 1 ঘন্টা যেহেতু এখানে বিরতি আছে, ভাবলাম সময়টা কাজে লাগায়। কি সুন্দর পরিবেশ। আমরা কক্সবাজার সি বিচে বা পতেঙ্গায় চট্টগ্রামে গেলে এই ধরনের একটা দৃশ্য চোখে পড়ে, খুব সুন্দর। অনেকে এখানে বেড়াতে আসছেন, যারা স্থানীয় লোকাল বোঝা যাচ্ছে, খুবই সুন্দর। এবং এই সন্ধ্যাটা আসলে এখানে আমাদের জন্য আরো সুন্দর কাটছে আর কি। হ্যাঁ, এই যে ভ্রমণ ম্যান সারোয়ার ভাই, জায়গাটাতে হঠাৎ করে মনে একটা বোনাস পেলাম নাকি? হ্যাঁ, আমরা আসলে যারা ঢাকা চট্টগ্রাম বা উত্তরবঙ্গে ঢাকা রংপুর টংপুর দূরপাল্লার যারা যাত্রা করে, তারা ঢাকা চট্টগ্রামে দিয়ে কুমিল্লার পরে যাত্রা বিরত করি। কিন্তু লঞ্চে আসলে এরকম যাত্রা বিরতির বিষয়টা কেমন জানি মনে হলো। এর আগে কিছুক্ষণ আগে তাসরিফ 1 ছেড়ে গেছে, আমরা যে তাসরিফ 3-এর যাত্রী, তো জিজ্ঞেস করলাম, আমার বললো যে প্রায় 1 ঘন্টার মধ্যে এখানে যাত্রা বিরতি দিবে। তো এই ফাঁকে লঞ্চ যখন এই এলাকায় ভিড়তে ছিল, তখনই আসলে খুব ভালো লাগছিল যে এই সুন্দর একটা পরিবেশ আছে। ব্লক ফেলে এখানে মানে হাঁটা চলার একটা ব্যবস্থা করা হয়েছে, বাঁধানো ঘাটও বাঁধানো হয়েছে, কিছু শান বাঁধানো বসার জায়গাও আছে। খুবই ভালোই লাগছিল। চিন্তা করলাম আমরা তো আসলে বাসে করে যে কুমিল্লা নেমে অভ্যস্ত, এখন হাতিয়া থেকে ঢাকা যাওয়ার পথে ভোলা হাকিমউদ্দিনে নেমে সেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি আর কি। অনেক ধন্যবাদ। এই যে দেখেন, আসলে অনেক সুন্দর। অনেকে বাইকও চালাচ্ছেন এখানে এবং বিকালবেলা ঘুরতে আসলে আমার মনে হয় যে ওই সাগরের সি বিচে ঘোরার চেয়ে কোনো অংশেই মজাটা কম না। হ্যাঁ, তো এখানে দেখা যায় যে আশপাশের তরুণ ছেলেরাও সবাই কিন্তু এখানে এসেছে। তো আমরাও যেহেতু ঘুরতেই গেছিলাম কোথায় নিঝুম দ্বীপে, তো আসার পথে বিরতিটা পেলাম এবং নামলাম। এখানে নেমে বেশ ভালোই লাগলো, এই কারণে শেয়ার করলাম আপনাদের সাথে।